নাম কি বলো? কি? তমাল মন্ডল। আমি আমার নাম হচ্ছে বিশ্বজিৎ মন্ডল, বুঝলে? তাহলে আমিও মন্ডল, তুমিও মন্ডল। কোন ক্লাসে পড়ো? হ্যাঁ, পেপ ওয়ান। এখন স্কুলে যাচ্ছ? কতদিন ধরে ওর এটা হয়েছে প্রবলেমটা? ওই পেপ ওয়ানে পড়ে কি বন্ধ করে দিয়েছে? না, এখন এই 3 মাস স্কুল বন্ধ করেছি। তার আগে হতো, ওটা কি বলুন তো, মাঝে মাঝে হয়, তারপরে আবার ঠিক হয়ে যায়। ওটা 2-3 মিনিটের জন্য হয়, আবার ঠিক হয়ে যায়। মানে খিচুনির মতো হয়, আবার আস্তে আস্তে ঠিক নয়, এটা অবশ টাইপের হয়, বুঝছেন? অবশ হয়ে যায়। আমার ওয়াইফের ক্ষেত্রে তাই হতো, মাঝে মাঝে মুখটাকে আধ ঘন্টা 15 মিনিট বেঁকে থাকবে। বেশি ওর হয় না, ওইটা না, কিন্তু মুখ দিয়ে বেঁকে যাওয়ার ওটা 2-1 হয়েছে। কিন্তু হাত পাটা অবশ অনেকবার হয়, মাঝে মাঝে সপ্তাহে 2-3 বলুন, এরকম হয়। দেখেন, আমি আপনার কাছে কিন্তু কোনো কিছু লুকালাম না। আমি ডাক্তার নয়, কেউ এসে বলে ডাক্তার, আমি ঢপ মারি না। আমি বলি সত্যি কথা বলে ব্যবসা হবে হবে, পরম পিতার আশীর্বাদ। মিথ্যে কথা বলে কিছু বলবো না। প্রোডাক্টটা যিনি আবিষ্কার করেছেন, জয় গুরু জয় গুরু জয় গুরু। হ্যাঁ, তার মানে বুঝতে পারছেন তো, আমি মিথ্যে কথা আমি জীবনে বলবো না। এই প্রোডাক্টটা কিছু লোককে খাইয়ে রেজাল্ট পেয়েছি, তাই আমরা লোককে প্রচার করি। ক্যান্সার থেকে আরম্ভ করে যে কোনো প্রবলেমের আপনার কাজে লাগতে পারে। তাই এই একটাই ব্যাপার হচ্ছে যে, ধরুন আপনাকে বিশ্বাস করে খাওয়াতে হবে, এটাই। আর তার সঙ্গে এর কোনো সমস্যা নেই। এদের না, এর খাবার এর কোনো সাইড এফেক্ট নেই। ওটা যা সিস্টেম তাই। এটা যখন খাওয়াবেন 1 ঘন্টা পরে ওইগুলো শুরু করবেন। এটা একদম সকালবেলায় ডোজ আছে, সকালবেলায় খালি পেটে। খালি পেটে তো অন্য দুটোও খায়, দুটো ওষুধ আছে, সেটা খালি পেটে খেতে হবে। হ্যাঁ না, আমি বলছি শুনে, যদি খালি পেটে খান, কখন খাওয়ানো, কখন ঘুম দিয়ে ওঠে? ঘুম থেকে ঠিক নেই, 7:30-8টা এরকমই ওঠে। তো উঠলে আগেই ও খায় খালি পেটে গ্যাসের ওষুধ আর লিভারের ওষুধ। যেটা এই বয়সে যদি খালি পেটে গ্যাসের ওষুধ খেতে হয়, মানে বুঝতে পারছেন ওষুধের যে এটা। এবার আমি বলে দিচ্ছি, আপনি তো মা, আপনি একটু কষ্ট করবেন ওর জন্য। আপনি 6টার ভেতরে উঠে পড়বেন। আমরা তো 6টায় উঠে পড়ে ওর ক্যাপসুলটা খাইয়ে দেবেন। একটা ক্যাপসুল, ঈষদ উষ্ণ গরম জল নেবেন হালকা 1 গ্লাসের মতো, ওটা খাইয়ে 1 গ্লাস জল খাইয়ে দেবেন, দিয়ে ঘুমাক। আপনি 1 ঘন্টা ফলো করবেন। এই 1 ঘন্টা পরে ওকে যা খাওয়ানোর খাবেন। তবে 7টা বেরিয়ে যাবে, তারপরে ন্যাচারালি আপনি গ্যাসের ওষুধ যা খাওয়ান ওটা খেলেও ওটা খেলে গ্যাস, অম্বল, বুক জ্বালা সব আস্তে আস্তে, তো গ্যাসের পোটেনশিয়াল আছে, বুঝলেন তো? সব না, এই যে ওর যে বলেছে যে গ্যাসের ওষুধ মাঝে মাঝে ওর আসলে যে মেডিসিন গুলো যখন চালু হয় তখন খুব গ্যাস অম্বল হতো প্রথম, তাই জন্য ম্যাডাম চালু করেছে। আবার বলেছে ম্যাডামের টোটকা, ম্যাডামের 1 ঘন্টা আগে খাইয়ে দেবেন। সকালবেলায় 6টার ভেতরে উঠে খাইয়ে দিলেন, ঈষদ উষ্ণ গরম জলে একটা ক্যাপসুল ওকে খাইয়ে দেবেন। যেরকম লোকে খায়, ক্যাপসুলটা হাতে নেবেন না। আমাদের দেখবেন কৌটোটা আমার কাছে নেই, নাহলে দেখাবেন, কৌটোর ঢাকনা আছে, হাফ সিলটা তুলে রাখবেন, সামান্য একটু ভাঁজ করে ধরে ওখান থেকে ক্যাপসুলটা ঢাকনাতে ঢেলে হাতে নেবেন না। এই ক্যাপসুলটা এই আমাদের হাতে প্রচন্ড জার্ম থাকে, ক্যাপসুলের সঙ্গে জার্মটা চলে যায়। এই ক্যাপসুলটা রোবোটিং প্যাকেজ হয়, মানে ওখানে কোনো মানুষের ওই প্যাকেজের গায়ে হাত লাগে না, ক্যাপসুলের গায়ে সম্পূর্ণ মানে রোবট প্যাকেজিং করে, মানে সিস্টেম দেওয়া আছে, পুরো প্যাকেজ হয়ে বেরোয়, কোনো মানুষ ওতে হাত লাগায় না। মানে যেহেতু আমেরিকার পদ্ধতি, ওই জন্য আমরা ওটা মেনটেন করি যে আপনার হাতের ময়লা যেন বা জার্ম যেন না যায়। ঢাকনাতে ঢেলবেন, ওর গালে দিয়ে দেবেন, জলটা দিয়ে দেবেন, 1 গ্লাস জল খাইয়ে দেবেন, হালকা উষ্ণ জল, যেটা ও সহ্য করতে পারবে। প্রথম 1 ঘন্টায় কিচ্ছু খাওয়াবেন না। এইবার ও যদি ঘুম ভেঙে উঠে প্রথম কিছু খেতে চায়, আগে চেষ্টা করবেন 500 থেকে 700 গ্রাম জল খাইয়ে নেবেন। আগে চেষ্টা করবেন জল 2-3 বার ধরে খাইয়ে, একেবারে ঘুমাচ্ছে একটু জেগে তুলে দিয়ে একবার জাগলে আর তো হারগিসই ঘুমাবে না। তাহলে ওই 1 ঘন্টা যখন খেলা বা কোনো ছলে থাকবে, আপনি একটা বোতলে জল ভরে রাখবেন। ওই মাঝে মধ্যে বাবু খা বলে যতটা পারবে 400-500 হোক ওকে জল খাওয়াবে। আর 1 ঘন্টা পরে যা মেডিসিন যা কিছু যা সবকিছু করবেন। এই 1 ঘন্টার ভিতরে কিছু খাওয়াবেন না, শুধু নর্মাল জল খাবেন। ওটা কিন্তু উষ্ণ জল না, নর্মাল জল। শুধু ওষুধের সঙ্গে উষ্ণ জল। হ্যাঁ, ওষুধের সঙ্গে উষ্ণ। কেন খাবে? আপনি যে ধরুন ক্যাপসুল খাওয়ান, ওতে একটা কভার থাকে, তো
আমাদের জিলেটিন দিয়ে তৈরি হয়, ওটা গুলতে চায় না, ওটারও সাইড এফেক্ট আছে আমরা যে ক্যাপসুল খাই। কিন্তু এই যে ক্যাপসুলটা আপনাকে দেওয়া হবে এটা ধানের তুষ থেকে তৈরি আছে, ওই জন্য ঈষৎ গরম জল দিতে বলা হয়, কারণ তুষটা গলে যাবে তাড়াতাড়ি, ওর বডিতে গিয়ে কাজ করবে। এই কন্টেনারটা দেখবেন সাদা রঙের আছে, ওই কন্টেনারটা বায়োডিগ্রেডেবল কন্টেনার, ওটা যদি মাটির নিচে আপনি 1 মাস পুঁতে রাখেন ওটা মাটি হয়ে যাবে। এত উন্নত টেকনিক আমাদের। একটা ওষুধ 4 মাস চলবে, 120টা ক্যাপসুল থাকবে। এই মুহূর্তে ওনারা যেটা স্যালারি বলেছে এখন দিতে হবে না, দেখা যাক ওটাতে যদি ডেভেলপমেন্ট হয়ে যায় তাহলে অনেক কম খরচায় আপনি পয়সা তো মানুষ চাইলে যখন তখন, ওনারা ব্যবসাটা না কোনো খবর হয়নি, ধরুন ওইটা 1-2 মাস খেয়ে যদি ডেভেলপমেন্টের দরকার নেই ওটাই চলবে। আমি 11টার পর জানাতে পারবো, তাইলে একবার ট্রাই করবো ওইটা। কিন্তু আগে আমরা ওটা 6 বছরের প্রোডাক্ট আমাদের, আর এটা সবে 1 বছর এসছে। ওটাতেই এতদিন কোম্পানি ব্যবসা করেছে, এত লোকের উপকার কেন? ওনাকে কতদিন দিয়েছি আমরা, ওই অপোজিটে একটা ভদ্রলোকে যে হামাগুড়ি দিয়ে হাঁটতো, হ্যাঁ ওনাকে তো ওই দেয়নি, শুধু ক্যাপসুল দিয়েছি, তো উনি উঠলে কি করে? ও 2টো ফাইল খেয়ে হাঁটছে, এখন 3টে চলছে। দেখেন কিছু লোক আছে, দেখেন আগেই যদি উনি ছেড়েছে, আমার যদি 2টো জিনিস হয়, কোম্পানি একটা ন্যূনতম কমিশন দেয়, না সেটা উনি একটু বেশি পাবে। আমি কিন্তু ওটাতে যাইছি না, পরম পিতার আশীর্বাদে যদি অল্পতে যদি মিটে যায় তাহলে আপনি কেন খরচা করবেন? কেন খরচা করবেন? লোকে দেখেন প্রথমে এলাপাতি করে, তারপরে এই করতে করতে তারপরে লাস্ট ডিসিশন নাই কি কিছু না হলে অপারেশন। আগেই কি কোনো ডাক্তার অপারেশন করে নাই? কোনদিন করে না। আমি আগে ছোটটা দিয়ে ওকে ট্রাই করে দেখি না, যদি এতেই ওর প্রবলেম সলভ হয়ে যায় কেন আপনাকে বাহাতোকে এত টাকা খরচা করে? ওটা যদি 3 ফাইল খাও আর 3-4 12,000 টাকা খরচা আছে, ওটারও সাইড এফেক্ট নেই কিন্তু 12,000 টাকা খরচা আছে। আপনাদের মতো পরিবারে 12,000 টাকা বা আমাদের মতো পরিবারে 12,000 টাকা মানে বিশাল ব্যাপার। হ্যাঁ এটা তো 100 তা আমি সেখানে 4 মাসে 2100 টাকা খরচা করবো, আর বসবো না। জয়গুরু না, আমার একটু ISL হসপিটালে যাবো। বাবা তাহলে তুমি এবার থেকে স্কুল যাবে, হ্যাঁ তোমাকে আজকে হচ্ছে 26, হ্যাঁ আজকে তারিখ হচ্ছে কত বলো তো, 27/10/2018। তুমি 1 মাস ওষুধ খাওয়ার পরে আবার আমরা এসে দেখে যাব তুমি কেমন আছো। হ্যাঁ আজকের ডেটটা বলে রেখে গেলাম, 1 মাস খেয়ে দেখো, তুমি ভালো লাগলে স্কুলে যাবে, বন্ধুদের সঙ্গে মিশবে, খেলা করবে। হ্যাঁ একদমই দেখতে পায় না, দেখতে পাচ্ছে মানে ও কি বলেন তো, সামনে জিনিস নোটিস করতে পারছে না, বা আউটসাইড এমনি ওরকম দূরের জিনিসও দেখতে পাচ্ছে। চোখের ডাক্তার কোনো দেখিয়েছিলেন? না চোখে কোনো ডিস্টার্ব নেই, ওই যে ওষুধটা খাইয়েছিল ব্রেনে বললাম না, বলেছে চোখের ডাক্তার দেখিয়েছিলেন কি? সাজেশন দিয়েছে? হ্যাঁ বড় ডাক্তার দেখেছি। ঠিক আছে ঠিক আছে, সে বলছে কিছু বন্ধ করে। ডাক্তারই তো বললো ওর চোখের তো হসপিটালে চোখের